আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরীব অসম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। বিশ্বজুড়ে চলমান মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশের অবস্থাও প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে। উন্নত দেশগুলো যেখানে সর্বাত্মক চেষ্টা করে পর্যদস্ত হয়ে যাচ্ছে, আমাদের দেশে এমন পরিস্থিতি কোথায় নিয়ে আমাদেরকে দাঁড়াবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এদেশে বহু মানুষ আছে যারা দারিদ্র্যের ভেতর জীবনযাপন করে। স্বল্প আয়ের মানুষের সংখ্যাও অনেক। দিনে আনে দিনে খায় এমন মানুষও কম নয়। আমাদের চারপাশে তাদের বসবাস। দারিদ্রতার সাথে সংগ্রাম করে বেড়ে ওঠায় এই মানুষগুলো এই সময়ে সবচেয়ে বেশি চিন্তিত এবং বিপদগ্রস্ত। করোনা মহামারীতে বর্তমানে সারা দেশ লকডাউন হয়ে যাচ্ছে, কাজকর্ম পুরোই বন্ধ। আল্লাহ না করুক করোনার ভয়াবহ থেকেও দুর্ভিক্ষ এদেশে আরো বেশি অশান্তি তৈরি করতে পারে, মারা যেতে পারে অসংখ্য মানুষ। তাই আসুন আমাদের যাদের সামর্থ্য আছে সবাই তাদের পাশে দাঁড়াই। এটা আমাদের নৈতিক এবং ঈমানি দায়িত্ব। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অন্যতম একটি মাধ্যম হলো সদকা। এর মাধ্যমে আমরা ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভ করতে عبد الله
এই নিয়ামতকে নিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করে পছন্দ করে হজের মৌসুমে হজের মাসে দুবার নামাজ আদায়ের জন্য আমাকে আপনাকে কবুল করেছেন। এই জন্য সকলে দিল খুলে মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম যে আমল। গত জুমায় বলা হয়েছিল যে মানুষের প্রতিটি আমল পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা 4 ধরনের সাক্ষী আমার আপনার সাথে নিযুক্ত করে দিয়েছেন। তার মধ্যে এক ধরনের সাক্ষী হচ্ছে ফেরেশতারা। আমার আপনার সাথে যে ফেরেশতা আছে, এই ফেরেশতারা আবার 3 প্রকারের। 360 জন ফেরেশতারা আছে আমার আপনার হেফাজতের জন্য, আর 10 জন ফেরেশতা আছে আমার আপনার সুরক্ষার জন্য, আর 2 জন ফেরেশতা আছে আমার আপনার আমল লিপিবদ্ধ করার জন্য। আমি আপনি যে আমল করি না কেন ফেরেশতারা এর রেকর্ড করে। মোট 372 জন ফেরেশতারা প্রতিটি মানুষের সাথে সর্বক্ষণই থাকে। আমরা এই জমাতে আলোচনা করব যে সমস্ত আমলের বিনিময়ে, যে সমস্ত আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত মানুষদেরকে হজ এবং উমরার সমতুল্য সমপরিমাণ নেকি দান করবেন। সেই সমস্ত আমলগুলো কি? আল্লাহ তাআলা সহি বলার তৌফিক দান করেন। আমিন। সকলকে আমলের নিয়তে শ্রবণের তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বিশেষভাবে যারা মুসলমানের পরিবেশে যাদের জন্ম বেড়ে ওঠা, চাই সে দিনদার হোক বা বদ্দিন হোক, সকলের দিলে এই কামনা, এই আকাঙ্ক্ষা সকলেই লালন করে যে আমি যদি আল্লাহ তাআলার ঘরকে দেখতে পারতাম, আমি যদি আল্লাহ রাসূলের রওজায় গিয়ে একবার সালাম দিতে পারতাম। যারা যায় তারা আবার যাওয়ার নিয়ত করে। এই জন্য আমাদের মুসলমানি দিন বলেন যে যত বড়ই নাস্তিক হোক না কেন, ধর্ম বিদ্বেষী হোক, বদ্দিন হোক, বক্তার হোক, যখন এই মানুষটা কাবা শরীফের সামনে যায় তার রূপ পরিবর্তন হয়ে যায়। যখন রাসূলের রওজার সামনে দাঁড়ায় তো পূর্বের ইতিহাস তার কিছুই মনে থাকে না। আলাদা একটা গাইবে আকর্ষণ আছে। চতুর্থ যেরকম লোহাকে আকর্ষণ করে, অনুরূপভাবে কাবা, মদিনা প্রতিটি মুসলমানের হৃদয়কে এটাকে চুম্বকে নেয়, বরং এর চেয়েও বেশি কোটি কোটি গুণ বেশি আকর্ষণ করে। এই জন্য দেখবেন যাদের অর্থ করে আছে এরা প্রতি বছর হজে যায়, উমরায় যায়, সকলেই কাঁদে। হজ উমরা সকলেই করতে চায়, বাকি কারোর তৌফিক হয়, কারোর তৌফিক হয় না। কাউকে আল্লাহ তাআলা কবুল করেন, কাউকে কবুল করেন না। সমাজে এমন লোক আছে যা হজ করি খুবই কম, দেখা যায় সে হজ করছে। আবার এমন লোকের সংখ্যা কম নয় যা হজ করি, আল্লাহ তাআলা অনেক দান করছেন, কিন্তু হজে যাওয়ার তৌফিক হয় না, সুযোগ হয় না। আবার অনেক লোক দেখা যাবে যে কোটি কোটি টাকার মালিক ছিল, হজ না করে কবরে চলে গেছে। হজ করা এটা অনেক বড় একটি গুরুত্বপূর্ণ আমল। বিশেষভাবে যারা দারিদ্র, যারা গরিব অসহায়, আল্লাহ রাসূল আমার আপনার জন্য এমন কিছু আমল রেখে দিয়েছেন, যদি আমি সেই সমস্ত আমল করি, একজন মানুষ পূর্ণাঙ্গরূপে হজ করলে, উমরা করলে যে সওয়াব পেত, নেকি কত, আল্লাহ আমার আপনার আমল নামায় সেই পরিমাণ হজ এবং উমরার নেকি দান। এমন আমলের সংখ্যা 10টি। কয়টি? 10টি।
10টি সকলেই নোট করার চেষ্টা করো, মুখস্থ করার চেষ্টা করো। যেহেতু আমল করতে চাইলে আমার জেনে থাকতে হবে। আমি যদি মুখস্থ না করি তো আমল করতে পারবো না। হাদিস থেকে খুঁজে খুঁজে এই 10টি আমল পেয়েছি। যদি ভবিষ্যতে আরো পাই, যে কোনো জুমায় বলা হবে। 1 নম্বর আমল বিশুদ্ধ নিয়ত। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি দিন থেকে নিয়ত করে যে আমি এই বছর হজে যাব, আমি আগামী বছর হজে যাব, যদি কোনো কারণে সে হজে নাও যেতে পারে, আল্লাহ না করেন এর আগেই তার মৃত্যু হয়ে গেছে, সে যে দিন থেকে নিয়ত করেছিল যে আমি হজে যাব, ইনশাআল্লাহ অবশ্যই যাব, এবং হজে যাওয়ার জন্য যে প্রিপারেশন, যে প্রস্তুতি, যে কাজ করা দরকার সেইগুলো সে আঞ্জাম দিয়েছে, সম্পাদনা করেছে, আল্লাহ তাআলা তার এই সহি বিশুদ্ধ নিয়তের কারণে তাকে হজ এবং উমরা করার সমপরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। عن جابر بن عبد الله رضي الله عنه قال رجعنا مع رسول الله صلى الله عليه وسلم من تبوك فقال إن بالمدينة أقواما ما سرتم مسيرا ولا قطعتم واديا إلا كانوا معكم شاركوكم في الأجر. قالوا وهم بالمدينة. قال بالمدينة حبسهم العزم. رواه البخاري ومسلم. বুখারী এবং মুসলিম সহকারে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা আল্লাহ তাআলার রাসূলের সাথে গজওয়ায়ে তাবুক থেকে ফিরতেছিলাম। আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যত পথ পাড়ি দিয়েছো, যত পথ অতিক্রম করেছো, যত উপত্যকা, যত টিলা, যত পাহাড় পর্বত অতিক্রম করেছো, মদিনার মধ্যে অবস্থানরত কিছু পুরুষ, কিছু মহিলা, তোমাদের প্রতিটি আমলের সওয়াব, তোমাদের প্রতিটি নেকির সওয়াব তারা মদিনা থেকে মদিনায় বসেও পাবে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, তারা তো মদিনায় আছে, তো আমরা জিহাদ করে যে সওয়াব পাবো, তারা মদিনা থেকে জিহাদ না করে সেই সওয়াব পাবে কেন? আল্লাহ তাআলার রাসূল সকলকে বললেন, হাবাসাকুমুল আযরু, অসুস্থতা, অপারগতা, মাযুরির কারণে তারা জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই। তো তাদের বিশুদ্ধতার নিয়তের কারণে আল্লাহ তাআলা তাদের আমলনামায় জিহাদ করার সমপরিমাণ নেকি সওয়াব দান করবে। তো এই হাদিস থেকে মুহাদ্দিসিন ইকরাম বলছেন, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি দিন থেকে নিয়ত করছে আমি এই বছর হজে যাব, আমি 2022 সালে হজে যাব, কোনো কারণে যদি সে যেতে নাও পারে বা এর আগেই যদি তার মৃত্যু এসে যায়, এটা বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করবেন। এই জন্য ভাই নিয়ত করে ফেলি, যাদের অর্থ মিলতেছে দিন থেকে নিয়ত করি। সাথে সাথে যে সমস্ত ভাই বোনেরা এই বছর হজে যাওয়ার নিয়ত ছিল, রেজিস্ট্রেশনও করে ফেলেছি, মহামারীর কারণে যেতে পারি নাই, বিলের খুব ব্যথা, তাদের জন্য দুঃখের ভিতর থেকে একটা সুসংবাদ, যেহেতু আমার আপনার দৃঢ় নিয়ত ছিল এই বছর যেহেতু যেতে পারছি না, তো আমার বিশুদ্ধতা নিয়তের কারণে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় হজের সওয়াব দান করে দিয়েছেন। এই বিশুদ্ধ নিয়ত করা চাই, যে কোনো আমলে বিশুদ্ধতার নিয়তের অনেক গুরুত্ব, অনেক প্রয়োজন আছে। সামনে কুরবানি আসছে, এই জন্য নিয়ত করি। যদি নিয়তে গড়মিল হয় তো বস্তুই খাওয়া হবে, কুরবানি হবে না। লোকে কি বলবে, সমাজে কি বলবে, না দিলে এই সমস্যা, ছোট দিলে এই সমস্যা, এক ভাগ দিলে কেমন হবে, একটা ছাগল দিলে কেমন হবে, এই সমস্ত অসৎ নিয়ত
কুধারণা, কুকথা আমার আপনার কোরবানিকে নষ্ট করে দেবে। এই জন্য এখনই যে সমস্ত বাবারা ভাইরা এই সমস্ত মন মানসিকতায় ভুগছি, আমি আপনি সকলে আল্লাহর দরবারে ইস্তিগফার করে নিয়তকে বিশুদ্ধ করি। নিয়ত যদি শুদ্ধ হয়, দুনিয়ার আমল করলেও এটা আখিরাতমুখী আমলে পরিণত হয়ে যায়। আর নিয়তে যদি গড়মিল হয়, আখিরাতের আমল করলে এটা দুনিয়ামুখী আমল হয়ে যায়, সব পাওয়া যাবে না। এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করি, নিয়তকে শুদ্ধ করি। যে কোনো আমলে নিয়তকে খাঁটি করি। এটা অনেক বড় আমল, অনেক বড় ইবাদত। নামাজ পড়তেছি, যাকাত দিচ্ছি, হজ করতেছি, উমরা করতেছি, যা কিছু বলছি, যা কিছু করছি, যা কিছু ভাবছি, সর্বপ্রথম আমি আমার দিলের নিয়তকে শুধরাই, আমার নিয়তকে বিশুদ্ধ করি। আমার নিয়ত যাতে ঠিক হয়, আমি আল্লাহর জন্যই করছি। আমি যা কিছু করছি, আমি যা কিছু করবো, যা কিছু করতেছি, সবটাই যাতে আল্লাহর জন্যই হয়। বিশুদ্ধতা, নিয়ত সকলের প্রয়োজন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এক নম্বর আমল, বিশুদ্ধ নিয়তের কারণে বান্দা বান্দি হজ এবং উমরার সমপরিমাণ নেকি পাবে। এক নম্বর আমল। দুই নম্বর, যদি কোনো বান্দা বান্দি ঘর থেকে পবিত্রতা অর্জন করে ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে আসে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ একটি হজ করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। আর যদি ঘর থেকে পবিত্রতা অর্জন করে তাশবিহের নামাজ পড়ার জন্য আসে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণাঙ্গ একটি উমরার সওয়াব দান করবেন। দেখেন কত বড় সওয়াব। عن أبي أمامة الباهلي رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة كان له كأجر الحاج المحرم ومن خرج إلى تسبيح الضحى لا يمسكه إلا إياه كان له كأجر معتمر. رواه أبو داود والترغيب والترهيب والمغفرة المفاتيح. হযরত আবু উমামা বাহিনী বলেন, আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে লক্ষ্য করে বলেন, যদি কোনো আল্লাহ তাআলার বান্দা ঘর থেকে পবিত্রতা অর্জন করে ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে আসে, এর বিনিময়ে তার আমলনামায় আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব দান করেন। একটি পূর্ণাঙ্গ হজ বিশুদ্ধভাবে আদায় করলে যেই নেকি হতো, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা এর বিনিময়ে একটি হজের সওয়াব দান করেন। আর যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে তাশবিহের নামাজের জন্য আসে, আল্লাহ তাআলা তার আমলনামায় উমরার সমপরিমাণ নেকি দান করবেন। এটা দুই নম্বর আমল। এই জন্য নামাজ পড়তে সকলেই আসে। শুধু আমার আপনার লক্ষণীয় বিষয় হচ্ছে ঘর থেকে পবিত্রতা অর্জন করে আসে এবং সাথে সাথে নিয়ত করি, আল্লাহর রাসূল হজের সওয়াবের অফার দিয়েছেন, উমরার সওয়াবের অফার দিয়েছেন। যদি আমি পবিত্রতা অর্জন করে ফরজ নামাজের উদ্দেশ্যে রওনা হই, তাশবিহের নামাজের জন্য রওনা হই, তো আমার আমলনামায় সওয়াবের হজের সওয়াব জমা হবে, উমরার সওয়াব জমা হবে। আমি এই জন্য মসজিদে যাইতেছি, এটা নিয়ত করতে হবে। নিয়ত না করলে হজের সওয়াব পাওয়া যাবে না, উমরার সওয়াব পাওয়া যাবে না। এই সমস্ত ইবাদতে গায়রে মাকসুদা, এই সমস্ত সওয়াবের ক্ষেত্রে, এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে সওয়াব পাওয়ার জন্য নিয়ত করা শর্ত। যদি নিয়ত থাকে সওয়াব পাবে, নিয়ত না থাকলে সেই সওয়াব সে পাবে না। তো এই জন্য যখনই আমি
যদি নামাজ পড়তে আসি তো ঘর থেকে পবিত্রতা অর্জন করে আসি। কত বড় একটি আমল, আমল ছোট, সব কত বেশি। হজের মতন একটি সওয়াবের আমল নামা, উমরার মতন একটি সওয়াবের আমল আমার আমল নামায় যোগ হয়ে যাবে। এই আমল সকলে নিতে রাজি আছি না? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। বলতেছিলাম এটা দ্বিতীয় নম্বর আমল, যে আমলের কারণে আমি আপনি হজ এবং উমরার সমপরিমাণ নেকি পাবো। তো 2 নম্বর আমল বলা হলো, যদি কোনো ব্যক্তি ঘর থেকে পবিত্রতা অর্জন করে ফরজ নামাজের জন্য আসে তো আল্লাহ তাআলা এর বিনিময়ে তার আমল নামায় একটি পূর্ণাঙ্গ হজের সমপরিমাণ নেকি দান করবে। আর যদি চাষের নামাজের উদ্দেশ্যে সে ঘর থেকে পবিত্রতা অর্জন করে আসে, এর বিনিময়ে তাকে আল্লাহ তাআলা একটি উমরার সমপরিমাণ নেকি দান করবে। সবগুলো সহিহ হাদিস। 3 নম্বর আমল, যে আমলের কারণে আমার আপনার আমল নামায় হজ এবং উমরা সমপরিমাণ নেকি উঠে যাবে। 3 নম্বর আমল, যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা বান্দি ফজরের নামাজ পড়ে এবং নামাজের পরে ওই স্থানে বসে থাকে, আল্লাহ তাআলার জিকির করতে থাকে এবং যখন সূর্য উঠে যায় এরপর 2 রাকাত ইশরাক নামাজ পড়ে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে পূর্ণাঙ্গ একটি হজ এবং উমরার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন কত বড় সওয়াব। عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة تامة تامة। কত বড় একটা হাদিস। رواه الترمذي والطبراني في الأوسط। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ফরজের নামাজ, ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো, এরপর সে ওইখানে বসে থাকলো, আল্লাহ তাআলার জিকির করলো সূর্য ওঠা পর্যন্ত, এরপর সে 2 রাকাত নামাজ ইশরাকের নামাজ পড়লো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ একটি উমরা এবং একটি হজের সওয়াব তার আমলনামায় দান করবে। আল্লাহ তাআলা রাসূল 3 বার বলেছেন যে পূর্ণাঙ্গ তাকে হজ এবং উমরার সওয়াব দেওয়া হবে। এটা পূর্ণাঙ্গ হজ উমরার সওয়াব দেওয়া হবে, পূর্ণাঙ্গ হজ উমরার সওয়াব দেওয়া হবে, পূর্ণাঙ্গ হজ উমরার সওয়াব দেওয়া হবে। একজন বান্দা বান্দি যখন সে পূর্ণাঙ্গ রূপে হজ আদায় করে, ওয়াজিব, ফরজ, সুনান, মুস্তাহাব সব আমলগুলোকে লক্ষ্য করে সে আমল করলে, সে হজ আদায় করলে, উমরা করলে যে সওয়াব সে পেত, এই ব্যক্তি এখানে বসে এই আমলগুলো করলে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণই নেকি দান করবেন। এটা হলো 3 নম্বর আমল। দেখেন কত সহজ আমল, কিন্তু সওয়াব অনেক বেশি। ইচ্ছা করলে সকলেই আমল করতে পারে। আমি আপনি তো এই সময় ফ্রি থাকি, অবসর থাকি, যারা পেশায় নিয়োজিত, যারা চাকরি করি, যারা কর্ম করি, সকলে এই সময়টায় আমি অবসর থাকি। ফজরের সময় একটু সময়, বেশি সময় না, সূর্য উঠতে তো বেশি সময় লাগে না। যখন ফজরের নামাজ হয়, নামাজ শেষে সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরেই ফজরের যে সূর্যটা উদয় হয়ে যায়, সূর্য ওঠার 30 মিনিট পরেই ইশরাক করতে পারি। তো আধা ঘন্টা যদি আমি অর্ধ ঘন্টা 30টা মিনিট আমি যদি এই আমলটা করি, জিকির করতে থাকলাম, তিলাওয়াত করতে থাকলাম, ইস্তিগফার করতে থাকলাম, আমল করতে থাকলাম, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়লাম, এই সমস্ত আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে
পূর্ণাঙ্গ একটি হজ এবং একটি উমরার নেকি দান করবেন। কারা কারা এই আমল করতে রাজি আছে? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। এটা 3 নম্বর আমল। 4th নম্বর আমল, বিশেষভাবে যে সমস্ত বাবারা, যে সমস্ত ভাইরা আমরা হজে যাই, উমরায় যাই, এরা মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় যায় এবং সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে পূর্ণাঙ্গ একটি উমরা সমপরিমাণ নেকি দান করেন। عن سهل بن حنيف رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم أتى مسجد قباء ثم صلى فيه صلاة كان له كأجر عمرة رواه مسند أحمد। হযরত সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় আসে এবং সেখানে এসে 2 রাকাত নামাজ পড়ে, এর বিনিময়ে তাকে আল্লাহ তাআলা উমরার সমপরিমাণ নেকি দান করেন। হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে আছে। কত সহজ আমল! এই জন্য বিশেষভাবে যেই সমস্ত ভাইরা হজে যায়, আমরা এটাকে লক্ষ্য করবো, আমি হজে গেলাম, মসজিদে কুবায় গেলাম না, এমনটা যাতে না হয়। মসজিদে কুবা এটা ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত ইসলামের সর্বপ্রথম মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্টে এই মসজিদে কুবাকে নির্মাণ করেছেন। আমি দেখলাম যেখানে আল্লাহর রাসূলের হাত স্পর্শ হয়েছে, আল্লাহর রাসূলের হাত লাগছে, যেটাকে সর্বপ্রথম আল্লাহর রাসূল নির্মাণ করেছে। এবং হাদিসে এটা রেওয়াত আছে, আল্লাহর রাসূল সপ্তাহ মাঝে মাঝে, হাদিসে সুস্পষ্ট আছে, শনিবার, প্রতি শনিবার মসজিদে কুবার উদ্দেশ্যে সেখানে যেতেন। এই জন্য বিশেষভাবে হাজী সাহেবদের লক্ষণীয় বিষয়, আমি আপনি হজে গেলাম, উমরায় গেলাম, মসজিদে কুবায় গেলাম না, এমনটা যাতে না হয়। মসজিদে কুবায় যাব এবং সেখানে গিয়ে কমপক্ষে হলেও 2 রাকাত নামাজ যাতে আমার সেখানে আদায় হয়, বিনিময়ে আমি আপনি সকলে উমরা সমপরিমাণ নেকি পেয়ে যাব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। এটা হলো 4th নম্বর আমল, যে আমলের কারণে আমি আপনি হজের সমপরিমাণ নেকি পাব। 5ম নম্বর আমল, হজ তো অনেকেই করে, কিন্তু সকলে উমরা করতে পারি না, উমরা করে না। উমরা করা চাই, বিশেষভাবে রমজান মাসে উমরা করা চাই। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে উমরা করে, আল্লাহ তাআলা তাকে হজ আদায়ের সওয়াব দান করবেন। এবং হাদিসে এটাও আছে যে রমজান মাসে উমরা করলো, সে কেমন যেন আমি রাসূলের সাথে হজ আদায় করব। বুখারী মুসলিমের রিওয়ায়াত। عن عبد الله بن مسعود عن عبد الله بن عباس رضي الله عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم قال عمرة في رمضان تعدل حجة أو حجة معي رواه البخاري ومسلم। বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ তাআলার রাসূল ইরশাদ করেন, যদি কোনো বান্দা বান্দী রমজান মাসে উমরা পালন করে, আল্লাহ তাকে ফরজ হজ পালন করলে যে সওয়াব হয়, তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব নেকি দান করবেন। وفي رواية تعدل حجة أو حجة معي। আর যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো, সে কেমন যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ আদায় করলো। কত বড় সওয়াবের কথা! উমরা করব,
সাহাবিয়া জিজ্ঞাসা করছিলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে উমরা করতে, আমি আপনার সাথে হজ করতে চাই। তো আল্লাহর রাসূল তার জন্য বলছেন, তুমি রমজান মাসে উমরা করো, তুমি রমজান মাসে উমরা করলে আমি রাসূলের সাথে হজ আদায় করা হয়ে যাবে। এই জন্য বিশেষভাবে আমরা রমজান মাসে উমরা আদায়ের চেষ্টা করব, যেহেতু একটি অফারের মাস, সওয়াবের মাস। রমজান মাসে যদি আমি আপনি উমরা করি, তো আমার আপনার আমল নামায় এই সওয়াব, হজের সওয়াব যোগ হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করেন। কয় নম্বর আমল গেল? 5 নম্বর আমল গেল, মুখস্থ রাখ। 6 নম্বর আমল, যে আমি আপনি তো হজে যেতে পারলাম না, যে সমস্ত ভাই বোনেরা হজে যাচ্ছেন, হাজি যারা হজে যাচ্ছেন, তাদের পাথর, তাদের সরঞ্জাম যদি আমি একটু আগিয়ে দিই, গুছিয়ে দিই এবং তাদের পরিবারের দেখাশোনা করি, এই নিয়তে তিনি হজে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাকে কবুল করছেন। যদি এই নিয়তে আমি এইগুলো কাজগুলো করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। عن زيد بن خالد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ومن جهز حاجا أو خلفه في أهله كان له مثل أجر الحاج من غير أن ينقص من أجره رواه صحيح ابن خزيمة والنسائي। صحيح ابن خزيمة এবং নাসাই সহ বিভিন্ন হাদিসের কিতাবের ভিতর হাদিসটি উদ্ধৃত হয়েছে। যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি যে হজে যাবে তার সহযোগিতা করে, তার জিনিসপত্র একটু গুছিয়ে দিল, একটু সহযোগিতা করলো, তার পরিবারের খোঁজ খবর দিল, আল্লাহ তাআলা এই সমস্ত আমলের কারণে তাকেও ওই হাজি সাহেব হজ করে যে সওয়াব সে পেয়েছে, পূর্ণাঙ্গ হজের সওয়াব এই ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করবেন। এবং যে হজ করলো তার নেকিতে একটু কমতি হবে। এই জন্য বিশেষভাবে যারা হজে যাবেন তাদেরকে হাতিয়ে দেওয়ার চেষ্টা করুন। আমি হজে যাইতে পারছি না, কিছু অর্থ তাকে আমি দিয়ে দিই, আমার এই অর্থটা বরকতময় ভূমিতে খরচ হবে, রাসূলের দেশে খরচ হবে, রাসূলের মাটিতে খরচ হবে, তো আমি তাকে কিছু হাতিয়ে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল তাকে সহযোগিতা করতে বলছেন, এর বিনিময়ে আমি হজের সওয়াব পাবো। এই নিয়তে দেওয়া এবং এই নিয়তে তার বাড়ির খোঁজ খবর নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন। তো 6 নম্বর আমল গেল। কয় নম্বর আমল গেল? 6 নম্বর, মুখস্থ রাখ। 7 নম্বর আমল, এটা আরো সহজ আমল। যে ব্যক্তি মসজিদে আসে এই উদ্দেশ্য যে আমি মসজিদে গিয়ে দ্বীনি কিছু কথা শিখব এবং দ্বীনি কিছু কথা শিখাবো, এই নিয়তে সে আসে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে পূর্ণাঙ্গ একটি হজের আদায়ের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন কত বড় সওয়াব। عن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا أو يعلمه كان له كأجر الحاج تاما حجته رواه مستدرك حاكم والطبراني في الكبير। مستدرك حاكم সহিহ সূত্রে বর্ণিত আছে যে উমামা বাইলে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি মসজিদে এই উদ্দেশ্যে গেল যে আমি সেখানে গিয়ে কিছু দ্বীনি বিষয় শিখবো, শিখাবো, তো একজন ব্যক্তি, একজন হাজী সাহেব পূর্ণাঙ্গ হজ করলে যে নেকি পেত, এই ব্যক্তি সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করবে। সুবহানাল্লাহ। দেখেন, মসজিদ শুধু ইবাদতের জায়গা না, মসজিদ এটা জ্ঞান আহরণেরও জায়গা, দ্বীন শিখারও জায়গা। আমরা তো এখন শুধু ইবাদত করেই চলে যাই।
মসজিদে ওইরকম পরিবেশ নাই, মসজিদে ওইরকম লাইব্রেরিও নাই। বিশেষভাবে আরব বিশ্বে আপনি গেলে দেখবেন মসজিদে অনেক বড় বড় মসজিদের সাথে মসজিদের ভিতরেই লাইব্রেরি, অসংখ্য শত হাজারো সহস্র লক্ষ কোটি কিতাব আছে, বিশাল বড় বড় পাঠাগার, হাজার হাজার মানুষ অধ্যয়ন করছে। আমাদের দেশেও নাই এমনটা না, না কিছু কিছু জায়গায় আছে। বাকি এই সুন্নাহ, এই আমলটা আমাদের দেশে খুব কম, আমাদের এদেশেও কম, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও কম। বিশেষভাবে যারা মসজিদের দায়িত্বে আছে তারা এই সুন্নাতকে জিন্দা করার চেষ্টা করে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। তো বলতেছিলাম এটা ৭ম নম্বর আমল, যে আমলের বিনিময়ে আমি আপনি হজ এবং উমরা সমপরিমাণ নেকি অর্জন করতে পারবো যদি মসজিদে আসি দ্বীন শেখার উদ্দেশ্যে, এবং দ্বীন শিখলাম এবং আমি সহিহ নির্ভেজাল বিশুদ্ধ যতটুকু দ্বীন জানি যদি কেউ শিখতে আগ্রহী হয় তাকে শিখালাম। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পূর্ণাঙ্গ হজ আদায়ের সওয়াব দান করবেন। এটা ৭ নম্বর আমল গেল। ৮ নম্বর আমল, যে পিতামাতা ন্যায় সঙ্গতভাবে আমি তার খেদমত করি, তার সেবা করি, যদি এটা করি তো এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হজ উমরা জিহাদের সমপরিমাণ নেকি দান করবেন। عن انس رضي الله عنه قال اتى رجل النبي صلى الله عليه وسلم فقال اني اشتهي الجهاد ولا اقدر عليه قال هل بقي من والديك احد قال امي قال فأغر الله من برهما فإذا فعلت ذلك فأنت حاج ومعتمر ومجاهد رواه الطبراني في الأوسط ومسند أبي يعلى বিশুদ্ধ সূত্রে তবরানি মুআজাম তবরানি ফিল আওসাতের মধ্যে আসছে, মুসনাদে আবি ইয়ালার মধ্যে হাদিসটি আসছে। আনাস ইবনে মালিক বলেন এক ব্যক্তি আসলো আল্লাহর রাসূলের কাছে এবং বলল, হে আল্লাহর রাসূল, আমার দিলে খুব আগ্রহ, আমি জিহাদে যেতে চাই, কিন্তু জিহাদে যাওয়ার যে অস্ত্র, যে পাথ্য, যে জিনিসগুলো দরকার আমার কাছে নাই। আল্লাহর রাসূল বললেন যে তোমার পিতামাতা দুইজনের কেউ কি জীবিত আছে? তো লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আমার মা জীবিত আছে। আল্লাহ তাআলা রাসূল বললেন যে তুমি তোমার মার সেবা করো, তুমি তোমার মার হক আদায় করো, তুমি তোমার মার খেদমত করো। যদি তুমি তোমার মায়ের যথাযথ খেদমত করো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে হজ উমরা এবং জিহাদ করার সমপরিমাণ সওয়াব দান করবেন। দেখেন, এটা সকলেই আমল করতে পারে। এই যে সমস্ত আমলগুলো করা হচ্ছে, শুধু দরিদ্ররা আমল করলে হজের সওয়াব পাবে, ধনীরা পাবে এমনটা না, সকলের জন্য সমান। আমি আপনি প্রতিদিন এইগুলো আমল করতে পারি। তো শত শত আপনি বছরে হজে কয়বার যাবেন? একবারই গেলেন, একবারই উমরায় গেলেন, কিন্তু এই সমস্ত আমল যদি প্রতিদিন করে, যদি কোনো বান্দা, যদি আল্লাহর কোনো বান্দা এমন থাকে যে এই সমস্ত আমল 100 বার করলো, 1000 বার করলো, তাকে আল্লাহ তাআলা 1000 বার হজেরই সওয়াব দান করবেন। এটা আমি আপনি আমলে নিতে পারি। তো এটা 8 নম্বর আমল গেল। পিতা মাতার ন্যায় সঙ্গতভাবে খেদমত করা চাই। এটা তো আলহামদুলিল্লাহ আমরা অনেকেই করি, অনেক ভাই বোনেরা এই ব্যাপারে খুব অলসতা করি। দেখেন, এই ব্যাপারে অলসতা করা উচিত না। আপনিও এক সময় বাবা হবেন, আপনার স্ত্রীও আল্লাহ হায়াতে রাখলে, যোগ্যতা থাকলে সেও এক সময় মা হবে। তো একজন পিতা মাতার সাথে কেমন আচরণ করা দরকার, এটা আপনি আগে থেকে ভেবে নেন যে আপনি পিতা মাতা হিসেবে কেমন আচরণ পছন্দ করেন, কেমন আচরণটাই আপনার পিতা মাতার সাথে করেন। আপনি যেমনটা করবেন এর চেয়ে অনেক কম পাবেন। এটা আমাদের সমাজে দিন দিন কম হয়ে যাচ্ছে। পিতা মাতার খেদমত করা চাই। দেখেন, ইসলামের শরীয়তে তো অনেক গুরুত্বপূর্ণ।
যদি পিতামাতা অন্যায় করে, তো পিতামাতার ব্যাপারে আপনাকে কোনো কিছু বলার অনুমতি শরীয়তে আপনাকে দেয় না। আপনাকে মারতেছে, আপনাকে বকতেছে, আপনাকে কষ্ট দিচ্ছে, শরীয়ত এই ক্ষেত্রে আপনাকে প্রতিবাদের অনুমতি দেওয়া নেই। এই ক্ষেত্রে আপনার প্রতিবাদের অনুমতি নেই। এই ক্ষেত্রে প্রতিবাদ করাটাও অন্যায়। এটা আল্লাহর বিধান। কার বিধান বলেন? সবর করা। সরাসরি লোকমানের আয়াত আছে, সময় বেশি হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের আয়াত আছে লোকমানের, সূরা লোকমানের ক্ষেত্রে। ওনার পিতা তো মুশরিক ছিলেন। তো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে ওনাকে লক্ষ্য করে বলছেন, তোমার পিতামাতা মুশরিক হয়েছে, কি হয়েছে? সে তো তোমার পিতা, সে তোমার মাতা, তুমি তাদের সাথে সৎ আচরণ করো। আমার পিতামাতা তো মুশরিক না, মুশরিক বলেন? আমাদের পিতামাতা মুসলমান না, তাদের সাথে কেমন আচরণ আমি মুসলিম হিসাবে করা দরকার। আল্লাহ এই ব্যাপারে সকলকে সজাগ সচেতন হওয়ার তৌফিক দান করেন। দেখেন, বিনিময়ে হজ আমরা সব পেয়ে যাব, তো একটু তো কষ্ট করতে হবে। হজে কষ্ট আছে না? যারা হজে গেছেন জানেন, হজ আমরা করলে তো একটু কষ্ট হবে। অনুরূপভাবে হজ আমরা সব পেতে চাইতে একটু কষ্ট তো আমাকে আপনাকে ভোগ করতে হবে, স্বীকার করতে হবে। এত বড় অফার কিভাবে আমি আপনি পাবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার খেদমত করে হজ উমরার মতন সওয়াব এর ভাগীদার হওয়ার তৌফিক দান করেন। বলতেছিলাম এটা 8 নম্বর আমল। 9 নম্বর, এটা আরো সহজ আমল, কিন্তু সকলে করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরিদ্র সাহাবীরা আসে বিশাল বড় অভিযোগ নিয়ে। হে আল্লাহর রাসূল, যে ধনী সাহাবীরা তোমরা সব কিছু অর্জন করে নিয়ে যাচ্ছে, জান্নাতের সমস্ত তালিকা, অনেক অর্থ দান করতেছে, জিহাদ করতেছে, তো এরা তো আমাদের থেকে অগ্র ভূমিকা পালন করতেছে। আমরা নামাজ পড়ি, তারাও পড়ে, আমরা রোজা রাখি, তারাও করে, এবং আমাদের চেয়ে আরো বেশি করতেছে। তারা হজ করতেছে, সাদকা করতেছে, জিহাদ করতেছে। তো এইগুলো তো আমরা পারি না, যেহেতু আমাদের অর্থ নাই। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে এমন আমল বলে দিব, যদি তোমরা এই আমল করো তো তোমাদের অগ্রবর্তী যারা অগ্রগামী হয়ে গেছে সওয়াবের দিক থেকে, এবং তোমাদের পরবর্তী যারা আসবে তোমাদের সমপরিমাণ আমল কারো হবে না। হ্যাঁ, যদি কেউ তোমাদের সমপরিমাণ আমল করে, তাদের আমল তোমাদের সমপরিমাণ আমল হবে। তো সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল বলে দেন। তো আল্লাহ তাআলা রাসূল বলছে, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার যদি বলো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে হজ উমরা সমপরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন, হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে আছে। عن أبي هريرة رضي الله عنه قال جاء الفقراء إلى النبي صلى الله عليه وسلم فقالوا يا رسول الله ذهب أهل الدثور من الأموال بالدرجات العلى والنعيم المقيم يصلون كما نصلي يصومون كما نصوم ولهم فضل أموال يحجون بها ويعتمرون ويجاهدون ويتصدقون قال تسبحون وتحمدون وتكبرون خلف كل صلاة 33 رواه البخاري ومسلم। আল্লাহ তাআলা রাসূল বলেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি এই 33 এর আমল করো। 33 বার সুবহানাল্লাহ, সকলে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33 বার পড়তে কতক্ষণ সময় লাগবে? যদি এই আমলটা তুমি করো, প্রত্যেক নামাজের পর করলা, তো প্রত্যেক দিন তোমার আমল নামায় 5টা হজ, 5টা উমরার নেকি যোগ হতে থাকবে। দেখেন, এই সব কিন্তু আমি আপনি হাতছাড়া করতেছি, সকলে তো করি না। আপনার সময় কোন ব্যস্ততা বেশি, তা আপনি পড়তে পড়তে যান। আপনার ফরজ নামাজ শেষ হয়ে গেছে, তা আপনি পড়তে পড়তে যান। এখানে বসেই পড়তে হবে এমনটা তো না। আপনার কাজ আছে, নামাজ সালাম শেষ হয়েছে, আপনার নামাজ মোনাজাত করেন না করেন এটা ভিন্ন বিষয়। আপনাকে এখানে বসেই থাকতে হবে বিষয়টি এমন না। আপনার ব্যস্ততা আছে,
হজ, এক একটা উমরা সমপরিমাণ নেকি পাবে। আল্লাহ তাআলা এই আমল আমাদের সকলকে করার তৌফিক দান করেন। এটা 9 নম্বর আমল গেল। 10 নম্বর সর্বশেষ আমল, এটা আরো চমৎকার আমল। আল্লাহ তাআলা রাসূল বলেন, যদি ওই কোনো বান্দা বান্দি সকালে সন্ধ্যায়, সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ আদায় করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার আমল নামায় 100 হজের সমপরিমাণ নেকি দান করবে। عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله 100 بالغداة وسبح الله 100 بالعشي كان كمن حج 100 حجة رواه جامع الترمذي। আল্লাহ তাআলা রাসূল এখানে সুস্পষ্টভাবে বলছেন যে আমি আপনি যদি সকাল সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহ আদায় করি, ফজরের পরে ব্যস্ততা নাই বসে আদায় করেন, ব্যস্ততা আছে হাঁটতে হাঁটতে আদায় করেন, মাগরিবের নামাজের পর আপনার কাজ নেই তো বসে আদায় করেন, কাজ আছে তো হাঁটতে হাঁটতে আদায় করেন, বিনিময়ে আমার আপনার আমল নামায় 100টি কবুল হজের সওয়াব যোগ, নেকি যোগ হয়ে যাবে। এই আমল করতে সকলে রাজি আছেন না? তারা সকলকে তৌফিক দান করেন। 10টা আমল করলাম, তা আবার বলতেছি সহজভাবে। 1 নাম্বার, বিশুদ্ধ আমলের কারণে আমি আপনি হজের সওয়াব পাবো। 2 নাম্বার, যদি পবিত্রতা অর্জন করে মসজিদের নামাজের জন্য আসি তো হজের সওয়াব পাবো। যদি চাষের নামাজের জন্য আসি তো উমরার সওয়াব পাবো। 3 নাম্বার, যদি ফজর নামাজ পড়ে বসে থাকি, সূর্য ওঠা পর্যন্ত জিকির করি, এরপর 2 রাকাত ইশরাক নামাজ পড়ি তো একটি হজ এবং উমরার সওয়াব পাবো। 4 নাম্বার আমল, যদি আমি আপনি হজের মৌসুমে মসজিদে কুবায় গিয়ে অথবা উমরায় গিয়ে যদি মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়ি তো একটি উমরার সওয়াব পাবো। 5 নাম্বার আমল, যদি আমি আপনি দিন শিক্ষার উদ্দেশ্যে মসজিদে আসি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হজের সওয়াব দান করবেন। 6 নাম্বার আমল, যদি আমি আপনি কোনো যারা হজে যাচ্ছেন এদেরকে সহযোগিতা করি, তাদের জিনিসপত্র গুছিয়ে দিই, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হজের সওয়াব দান করবেন। 7 নাম্বার আমল, যদি পিতামাতার খিদমত করি ন্যায়সঙ্গতভাবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হজের সওয়াব দান করবেন। যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার তাসবিহ আদায় করি, আল্লাহ তাআলা হজের সওয়াব দান করবেন। সকাল সন্ধ্যা যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হজের সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা এই সমস্ত আমল আমাকে আপনাকে করে হজের সওয়াব অর্জন করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার সকলকে তৌফিক দান করেন।